সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিকের মূল্যায়নে নমনীয় হওয়ার পরামর্শ। পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা এটাই। তাই পরীক্ষকদের কাছে বার্তা যে মূল্যায়ন যেন নমনীয় হয়। আপনারা প্রতিবেদনটি দেখলেন এই সময় পত্রিকার প্রতিবেদন। এর প্রেক্ষাপটে আমার মতামত এবং আপনাদের চিন্তাধারার সঙ্গে যদি সামঞ্জস্য হয়ে থাকে তা কমেন্টে জানাবেন। নমস্কার। তাহলে আপনারা এই সময় পত্রিকার প্রতিবেদনটি দেখলেন। যারা উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন করবে তাদের কাছে আবেদন যে মূল্যায়ন যেন নমনীয় হয়। কী কারণ? কারণ উচ্চ মাধ্যমিকের সদ্য সমাপ্ত পরীক্ষা পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। কারণ ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক সংসদ সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করেছে। তা ক্লাস 11-এর ক্ষেত্রে 2টো সেমিস্টার ইতিমধ্যে হয়ে গিয়েছে। আগামী বর্ষে নতুন সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পর্ব অনুষ্ঠিত হবে। তাই পুরনো যে সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ইয়ারলি, সেটা মূল্যায়ন যাতে পরীক্ষকরা নমনীয়ভাবে করে থাকেন তার প্রেক্ষাপটে এই প্রতিবেদন। অবশ্যই এই প্রতিবেদনের তাৎপর্য রয়েছে, কারণ পুরনো সিলেবাস, এই পুরনো সিলেবাসের কোনো পরীক্ষার্থী যদি কঠোর মূল্যায়নের দরুন অকৃতকার্য হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই একটা বিড়ম্বনার। তাই পরীক্ষকদের কাছে নমনীয় হয়ে মূল্যায়ন করার আবেদন জানিয়েছে। এখন দেখা যাক এই প্রেক্ষাপটে পরীক্ষার্থীরা যদি কিছুই না লেখে তাহলে পরীক্ষকরা আবার কী ব্যবস্থা নেন, কী উপায় অবলম্বন করবেন, সেটা রেজাল্টের পরেই সঠিক জানা যাবে। ধন্যবাদ।